প্রিয় দর্শক, এখন আমি আছি পুরান ঢাকার চকবাজার ইফতার বাজারে। সবাইকে স্বাগত জানাচ্ছি, ফয়সাল আহমেদ অনন্ত। এই ইফতার বাজারটি কথিত আছে মুঘল আমল থেকে শুরু করে, অর্থাৎ জমিদারি আমল থেকে শুরু করে বর্তমান ডিজিটাল আমলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। শুধু ঢাকা শহর নয়, পুরো বাংলাদেশের যদি আগ্রহের কেন্দ্রবিন্দু বলি, ইফতার বাজার বলে কথা, তাহলে কিন্তু চকবাজার ইফতার বাজারের কথা এক কথায় সবাই বলেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নানান রকম বাহারি খাবার, শুধু বাহারি খাবার নয়, বাহারি নাম, সেই সঙ্গে বাহারি নামের সঙ্গে আছে বাহারি স্লোগানে একেবারে মুখরিত হয়ে আছে এই বাজার। তো আপনারা যারা আসতে চান আসবেন, আর আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাবো এই ইফতার বাজারের নানান রকম খাবার এবং খাবারের সেই ঐতিহ্য সম্পর্কে, সেই খাবারের স্বাদ সম্পর্কে, দাম সম্পর্কে। চলুন আমার সঙ্গে ইফতার বাজারে। যার লাগে আর ভাল লাগে একের মাল ব্যাকে খা, ঠোঙ্গা ভরে ভরে লইয়া যা। আমাদের এটা হলো সিরাজ বাবুচির দোকান। আচ্ছা আচ্ছা, উনি আমার আব্বা। আচ্ছা, আমার এই দোকান হলো কাবাবের দোকান, সুতি কাবাব। আচ্ছা, এখানে আছে আপনার গরুর কাবাব, খাসির কাবাব, কোয়েল পাখি আছে, তারপর আছে কাঠি কাবাব, চিকেন সাসলিক যেটাকে কত করে এটা? এটা হলো আপনার 60 টাকা পিস। আচ্ছা, আর এটা শিক্ষিত কোয়েল, এটা হলো আপনার 70 টাকা পিস। 70 টাকা। আর কাবাব 1200 টাকা কেজি, 1600 টাকা কেজি। এটা খাসি, এটা গরু। আচ্ছা, এটা গরু আর এটা খাসি। আচ্ছা, সর্বনিম্ন কত দূর নিতে পারে? সর্বনিম্ন আপনি 150 টাকা নিতে পারেন। এটা আমার হ্যাঁ, মামা করে আসছে। মামা? হ্যাঁ, মামা করে আসছে। আচ্ছা নানারা করছে এটি। আচ্ছা নানাতে মামা আইছে, মামাতে ভাই আইছে, আচ্ছা। ভাইয়ের পর আমরা আইছি। গরুরটা 1500 টাকা কেজি, গরুরটা। খাসিটা 1600 টাকা কেজি। আচ্ছা। আপনি চকবাজারে এর আগে যে ইন্টারভিউ নিয়েছেন বা যার থেকে দেখছেন 1000 টাকা 1200 টাকা কেজি দেখতে পাইছেন। আচ্ছা আচ্ছা, 1000-1200 টাকা কেজি, যেটা এটা শুধু বেসন আর বুটের ডাল, আর কিছুই না। দেখা যায় আপনাদের, কারণ কি আমি কম দেখা যায় আপনাদের। এই ভিডিও মধ্যে না দেখলে বুঝতে পারবেন না। চকবাজার কম নাই। এই যে ভিডিও করে না দেখলে বুঝতে পারবেন না। একটু স্মেলটা দেখেন আর বলেন যে কি রকম। হ্যাঁ, এটার স্মেলটা বুঝতে পারছেন? ভালো আসতেছে। পুরো চকবাজারে যত কবাবের দোকান আছে, আমার চেয়ে বেটার কবাব কেউ দিতে পারবে না। এটা হাজিনুর হোসেনের সুতি কবাবের দোকান, গ্যারান্টি আছে। প্রিয় দর্শক, এখন আছি চকবাজার ইফতার বাজারের একদম সবচেয়ে বড় যে আকর্ষণ যেটা বলি, যে নামটি সরব হয়ে থাকে চকবাজার ইফতার বাজার, সেই বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভৈরা ভৈরা লয়ে যায়, সেই দোকানের সামনে আমরা আছি। কথা বলবো আমরা সেই দোকানের একজনের সঙ্গে। কি নাম আপনার? মোহাম্মদ ইমরান হোসেন। হ্যাঁ, আপনাদের সেই বিখ্যাত স্লোগানটা একটু বলবেন। বড় বাপ্পের পোলা খায়, ঠোঙ্গা বড় বড় লিয়ে যায়। দ্য চকবাজার ফেমাস ফুড অফ বাংলাদেশ, দ্য বড় বাপ্পের পোলা। আচ্ছা, কতদিনের পুরনো আপনাদের এই খাবারটা? এটা অনেক পুরনো। এটা আপনি আনুমানিক সায়েন্সটা আমি বলতে পারতেছি না, সালটা কত সাল থেকে আপনি চলতেছে, কিন্তু অনেক পুরনো। এটা আপনি 50 বছর উপরে হয়েছে এটা। এর আগে কি আপনার বাবা করতেন? না, এটা আমার বড় ভাই করতো, বড় ভাইয়ের আমার খালু বড় ভাইয়ের বাবা করতো। আচ্ছা, তার দাদা করতো। আপনারা তিন প্রজন্মের কথা তো জি, জি। বললেনই। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনাদের আরো অনেকগুলো খাবারের আইটেম দেখতে পাচ্ছি। কি কি আছে এখানে একটু আমাদেরকে বলবেন? এটা কি? এখানে এটা চিকেন পরোটা, এটা চিকেন পরোটা। চিকেন পরোটা, এটা আপনার বিফ পরোটা, এটা আপনার মিষ্টি পরোটা। এটা 60 টাকা, এটা 80 টাকা, এটা 40 টাকা। আমাদের দুধনান আছে আপনার 60 টাকা, আলাম মুরগি আছে আপনার 300 টাকা, কোয়েল পাখি আছে 70 টাকা, বিফ কাবাব আছে, সুতি কাবাব 1000 টাকা কেজি, আর খাসি কাবাব আছে আপনার মাটন কাবাব 1200 টাকা কেজি। আচ্ছা, খাসি লেগ পিস আছে আপনার 700 টাকা পিস। লেগ পিসটা? প্রতি লেগ পিসে 650 গ্রাম মাংস আছে। আচ্ছা আচ্ছা, আর আমাদের স্পেশাল দ্য ফেমাস ফুড, সবাই পরিচিত বড় বাপের পোলা 800 টাকা কেজি। এটার বিশেষত্বটা কি? এখানে বিশেষত্ব, এটার মধ্যে খাসির মাংস, গরু বাদে সব আছে, ঘি আছে, মুরগি আছে, তারপর 12 পদের মশলা আছে। আমার বয়স চলতেছে 52, আমি আমার বাবার সাথে আসিলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাবাও এই ব্যবসা করতেন? হ্যাঁ, দাদাও আসিল। ওরে বাবা, তো অনেক পুরনো। আচ্ছা, কি কি আছে একটু আমাদেরকে একটু বুঝায় বলেন। আমার কাছে আছে এটা মুরগির আচার, টক ঝাল মিষ্টি। এই এটা ভাইয়ের কেজি কত? 1200 টাকা কেজি, হাফ বিক্রি করি 130 টাকা। 130 টাকা কমের মধ্যে। কমের মধ্যে। এটা আর হলো গরুর বডি কাবাব, টক ঝাল মিষ্টি। এই যে গরুর বডিগুলি, চর্বি নাই, আচ্ছা। হাড্ডি নাই। এটা হলো হাফ 150, কেজি 1600 টাকা। শাহী পরোটা, শাহী গরু পরোটা। খাসি মুরগি 60 টাকা পিস। আচ্ছা। প্লেন পরোটা 30। শাহী তান্দুরি, হ্যাঁ, এটা 120 টাকা ঝালটা। শাহী তান্দুরি মিষ্টি, এটা হলো 100 টাকা। এটার বৈশিষ্ট্য হলো 24 ঘন্টা নরম হবে, 24 ঘন্টা শক্ত হবে না, শক্ত নরম হবে না, নরম থাকবে।
এটা হলো বোম্বে জিলাপি 250 টাকা কেজি। বোম্বে জিলাপি 250 টাকা কেজি, আর এটা রেশমি 200 রেশমি টাকা। জিলাপি। এটা শাহী জিলাপি 300 টাকা এটা কেজি। কেজিতে কয়টা হয়? কেজিতে একটা হয়, আচ্ছা, কেজিতে একটা একটা। 2 কেজি 3 কেজি হয়, আবার আধা কেজি হয়। দই বড়া আছে, আচ্ছা, পেস্তা বাদামের শরবত আছে, মহব্বতী শরবত, লাবাং। খাসির দাম কত করে? কাবাব আছে, মুরগি আছে, বড় বাপের পোলায় খায় আছে, কোয়েলের রোস আছে, আচ্ছা। সাইসুদি কাবাব আছে, কিমা আছে, 12টা আইটেম, 12টা মশলা আছে। এটা খুব ভালো লাগছে, এটা ভাই 3 পুরুষ চলে। আচ্ছা। এটা পাকিস্তান আমলে ছিল শিখ চূড়ার ভর্তা, শিখ চূড়ার ভর্তা। শিখ চূড়ার ভর্তা। আচ্ছা। বাংলাদেশ হওয়ার পরে ওরা নাম রাখছে বড় বাপের পোলায় খায়। ঠোঙ্গা বইরা বইরা বাড়িত লইয়া যায়, তার আবার গিকা 12 মশলা পুরান ঢাকা বইলা যায়, বড় বাপের পোলায় খায়। আহেন মহাজন ঢাকাইয়া খাওন, এইটা সেই 75 বছর আগের সেই কামিল মহাজনের আবিষ্কার। দই বড়া, এটা ফুকন মিয়ার দই বড়া। এটা পুরান টাউনের চকবাজারের অনেক পুরনো দই বড়া। 38 বছর আমি বিক্রি করতেছি এখানে। 38 বছর ধরে? 38 বছর তো আমার ব্যানারের বয়স, কিন্তু আমি 50 অলরেডি চলতে আছে। আমরা গরু খাসি, মুরগি, হ্যাঁ। আলুর চাপ, বেগুনি, পেঁয়াজু, ডিম চাপ, কিমার সমোসা, এই দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনেই আছে মনিটরিং বুথ। এবারের ইফতার বাজার শুধু এবার বলবো না, গত কয়েক বছর থেকে কিন্তু মনিটরিং বুথের ব্যবস্থা করা হয়েছে। রকমারি বাহারি খাবারের পাশাপাশি ইফতার বাজার যেন আরও বেশি স্বাস্থ্যসম্মত হয়, সুশৃঙ্খল হয়, সেজন্য যেমন পুলিশ কন্ট্রোলের ব্যবস্থা আছে, পাশাপাশি কিন্তু মনিটরিং বুথের ব্যবস্থাও আছে। তো এই যে বাহারি ইফতার বাজার, ঐতিহ্যবাহী যে ইফতার বাজার, যেটি জমিদারি আমল থেকে শুরু হয়ে বর্তমান ডিজিটাল আমলেও তার সুনাম ঐতিহ্য ধরে রেখেছে। শুধু বাহারি নাম নয়, বাহারি খাবার, সেই সঙ্গে বাহারি স্লোগানও রয়েছে এই বাজারে। তারপর এমন কোনো খাবার নেই যেখানে এই ইফতার বাজারে নেই। একেবারে ফল থেকে শুরু করে, আচার থেকে শুরু করে মাংসের সকল ধরনের আয়োজন কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যারা আসতে চান এই চকবাজার ইফতার বাজারে ঘুরে যেতে পারেন, আর বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে লালন করতে পারেন, ধারণ করতে পারেন। এই বলে আমি ফয়সাল আহমেদ অনন্ত চকবাজার ইফতার বাজার থেকে বিদায় নিচ্ছি।